নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচ ফোড়ঙে বানানো হবে মাত্র 2 মিনিটে জিভে জল আনা ভেলপুরি, যেটা ছোট থেকে বড়দের সকলের ভীষণ ভীষণ পছন্দের একটি রেসিপি। খুব সহজে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা বানিয়ে নেব আজকের একটা ইভিনিং স্ন্যাক্সই বলুন। খুব সহজ রেসিপি ভেলপুরি। তাহলে আসুন শিখে নিন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি, যেটা ওজনে হচ্ছে 100 থেকে 150 গ্রামের মতো মুড়ি। মুড়ি তো আমাদের বাড়িতে সকলেরই থাকে। আর আমি এখানে আগের থেকে একটা আলুকে সেদ্ধ করে রেখেছি। মুড়ির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের ভেলপুরির উপকরণগুলো নিতে হবে। দেখে নিন, আলুটাকে ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আগের থেকেও টুকরো করে রেডি করে রাখতে পারেন। এখন নিচ্ছি বড় চামচের 2 চামচের মতো টমেটো কুচি। টমেটোটা যখন কাটবেন ভেতরের বীজটা ফেলে দিতে হবে। আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো নেবেন। আর আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম ধনেপাতা, সেটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনেপাতা। এখন নিয়ে নিচ্ছি ব্ল্যাক সল্ট, স্বাদ অনুযায়ী অবশ্যই, যেহেতু আলু আর টমেটো আছে সেজন্য লবণটা একটু লাগবে বেশি। আর নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ পেঁয়াজ, আর নিচ্ছি চাট মশলা হাফ চামচের মতো। এখন নিয়ে নিচ্ছি চিলি সস হাফ চামচের মতো, এটা সম্পূর্ণ অপশনাল। আর টমেটো সসটা কিন্তু দিতেই লাগবে ভেলপুরিতে, একটু বেশি পরিমাণে নিতে হবে, বড় চামচের 2 চামচ থেকে 3 চামচের মতো। আর এখন নিচ্ছি একটা তেঁতুলের মিষ্টি চাটনি, বড় চামচের 1 চামচ। নিয়ে নিলাম খানিকটা রোস্টেড পিনাট আর ঝুরি ভাজা বেশ খানিকটা ছড়িয়ে নিচ্ছি। ঝুরি ভাজা আর বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আমি রেখে দিলাম খানিকটা করে। এখন বেশ ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মুড়িটাকে মিশিয়ে নিতে হবে। সন্ধেবেলায় একঘেয়েমি মুড়ি খেতে কি আমাদের সবসময় ভালো লাগে? নিশ্চয়ই না। তাহলে আমার মতো করে খুব সহজভাবে আর খুব কম সময়ের মধ্যে একদিন বানিয়ে নেন ভেলপুরি। হয়তো আপনারা জানেন কিভাবে বানাতে হয়, তবে একবার অনুরোধ থাকলো আমার মতো করে বানিয়ে সকলকে খাওয়াবেন এবং নিজেও খাবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভেলপুরি মাত্র 2 মিনিটে যে বানানো হলো রেসিপিটা কেমন লেগেছে। তাহলে দেখুন, আমাদের মাখানো হয়ে গেল সমস্ত কিছু উপকরণ দিয়ে। এখন নিয়ে নিচ্ছি 2টো প্লেট। প্লেটের মধ্যে আমি যে ভেলপুরিটা বানিয়েছি পরিবেশন করে দিচ্ছি। কি দেখে নিশ্চয়ই জিভে জল আসছে। আমার তো জিভে জল এসেই গেছে, শুধু অপেক্ষায় আছি পরিবেশন করার পরেই আমাকে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ভেলপুরি বানানো যেমন সহজ, আর উপকরণ আমাদের বাড়িতে সকলেরই থাকে, তবে যেটা দিতে লাগবে তেঁতুলের মিষ্টি চাটনি আর টমেটো সস, এই দুটো অবশ্যই দিতে লাগবে। এই দুটো দিলেই তবেই একদম দোকানের মতো বা মেলার মতো করে বানিয়ে নেওয়া যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরেকটু পেঁয়াজের কুচি, তার সঙ্গে ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু বাদাম ঝুরি ভাজা, আর অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা মিষ্টি তেঁতুলের চাটনি আর টমেটো সস। আশা করি আজকের রেসিপি মাত্র 2 মিনিটে জিভে জল আনা রেসিপি ভেলপুরি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? একদমই ঠিক, দেখতে দেখতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। এখন আমাদের খেয়ে দেখার সময়। হ্যাঁ, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে আজকের 2 মিনিটে জিভে জল আনা ভেলপুরি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।